বন্ধুরা, আর রামায়ণ ও গীতাতে উল্লেখ করা আছে যে যারা সামান্য এই একটি ফল রাম নবমীর দিন দান করেন তারাই হয় ভাগ্যশালী এবং কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, এর ফলে শ্রী রামচন্দ্রের আশীর্বাদ আপনারা পাবেন। শুধু তাই নয় বন্ধুরা, একই সঙ্গে মা লক্ষ্মী এবং ধনকুবেরেরও আশীর্বাদ পাবেন এবং সারা বছর ধরে আপনাকে প্রচুর ধন সম্পত্তি সুখ শান্তি দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনি যদি রাম নবমীর দিন এই একটি ফল দান করতে পারেন তাহলে আপনি যে কি সমৃদ্ধি পাবেন তা কল্পনা করা যায় না। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি দান ধর্ম পরম ধর্ম। আপনি যদি এই পবিত্র রাম নবমীর দিন কোনো গরিব দুঃখী দুস্থ মানুষদের সামান্য এই একটি ফল যদি দান করতে পারেন তাহলে মাতা দেবী লক্ষ্মী, ধনকুবের, হনুমানজি এবং প্রভু শ্রী রামচন্দ্র সদা সর্বদাই আপনার ঘরে বিরাজ করবেন এবং মা লক্ষ্মী ও ধনকুবেরের কৃপায় প্রভু শ্রীরামের আশীর্বাদে আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। বন্ধুরা, এই পবিত্র রামনবমীর দিন এতটাই শুভ যে এই দিন বাসন, সোনা রূপা, পোশাক, ঝাড়ু বা ঝাঁটা কেনার চল যুগ যুগান্তর ধরে চলে আসছে। কিন্তু বন্ধুরা, এই পবিত্র রামনবমীর দিন জিনিস কেনার পাশাপাশি দান করার রেওয়াজ প্রচলিত রয়েছে বহু যুগ যুগান্ত ধরে। তাই রামনবমীর দিন অভাবী, দুঃখ দুস্থ, দরিদ্র, অসুস্থ মানুষদের আপনি যদি এই ফলটি দান করেন তাহলে প্রভু শ্রী রামচন্দ্র আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার জীবনে সারা বছর ধরে সুখ শান্তি সমৃদ্ধি প্রচুর ধন সম্পত্তি পাবেন। হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলতে গেলে আপনারা রাম রাজত্ব পাবেন। তাই আপনি যদি ধনবান হতে চান, যদি জীবনে সুখ শান্তি পেতে চান, তাহলে নতুন জিনিস কেনার পাশাপাশি কিছু দান করুন, যার মধ্যে এই জিনিসগুলি দান করলে আপনারা অবশ্যই ফল পাবেন। তবে এই দান করার ক্ষেত্রেও একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আর তা হল আপনারা যাই দান করুন না কেন সেই দান সূর্যাস্তের আগে করতে হবে। তাহলেই আপনারা প্রভু শ্রীরামচন্দ্র ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ কৃপায় একেবারে মালামাল হয়ে যাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি প্রভু শ্রী রামচন্দ্র ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে জয় শ্রীরাম, জয় হনুমান এবং জয় মাতা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন সকল দেবদেবীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনার প্রতি, আপনার পরিবারের প্রতি থাকবে। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি যে এই রাম নবমীর দিন কোনো সাদা জিনিস বা খাবার যেমন দুধ, দই, সাদা মিষ্টি এই সকল জিনিস দান করবেন না। এটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আপনি যদি এই সমস্ত জিনিস দান করেন তাহলে আপনার মঙ্গলের পরিবর্তে অমঙ্গলটাই বেশি হবে। বন্ধুরা, আমরা প্রত্যেকে এও জানি যে সাদা শুভতার প্রতীক ও শান্তির প্রতীক, কিন্তু এই পবিত্র রাম নবমীর দিন এই সাদা জিনিস দান করা অত্যন্ত ভালো। তবে এখানে সাদা জিনিস বলতে সাদা কোনো খাবার বাদে যে কোনো কিছু দান আপনি করতে পারেন। সেটা হতে পারে সাদা জামা, সাদা অন্যান্য কোনো জিনিস আপনি দান করতেই পারেন। তবে এই দানের ক্ষেত্রে আপনাদের আরও একটি বিষয় বলে রাখি যে আপনি যে জিনিসটি দান করবেন সেটি কিন্তু কখনোই ব্যবহার করা হয়ে গেছে এমন জিনিস দান করবেন না। অর্থাৎ হয়তো পুরনো জামা কাপড় আপনি দান করছেন, অর্থাৎ আপনারা যদি নতুন বস্ত্র দান করতে পারে তাহলে আপনারা সম্পূর্ণরূপে সুফল পাবেন। বন্ধুরা, এছাড়াও এই পবিত্র রামনবমীর দিন আনাজ বা সবজি দান করলে আপনার বাড়ির ভাণ্ডার সদা সর্বদাই ভরপুর হয়ে থাকবে।
তাই যদি আপনারা এই পবিত্র রামনবমীর দিন কাঁচা আনাজ বা সবজি দান না করেন, তাহলে কোনো দরিদ্র ভিক্ষুককে ভোজনও করাতে পারেন এবং ভোজনে তাকে মিষ্টি খাওয়ান। তারপর আপনার সাধ্য সামর্থ্য অনুসারে তাকে কিছু দান করুন। এর ফলে মা লক্ষ্মী প্রভু শ্রীরামচন্দ্র আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মী এবং প্রভু শ্রীরামচন্দ্র দু হাত ভরে আপনাদেরকে আশীর্বাদ করবে। আপনার ভাঁড়ার সদা সর্বদাই ভর্তি থাকবে। বন্ধুরা, গীতায় এবং রামায়ণ মহাভারত অনুসারে বিশ্বাস করা হয়েছে এই পবিত্র রামনবমীর দিন লোহা দান করলে ভাগ্য বদলে যেতে বেশি সময় নেয় না। তাই আপনারা যদি খুবই দুঃখ কষ্টে থাকেন বা মহা বিপদে থাকেন, তাহলে সেই দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে আপনারা এই পবিত্র রামনবমীর দিন লোহা কাউকে দান করুন। তাহলে দেখবেন আপনাদের দুর্ভাগ্য সরে গিয়ে পুনরায় সৌভাগ্যে রূপান্তরিত হয়েছে। তাই যে সকল মানুষজন খুব কষ্টে ও মহা বিপদে আছেন, তারাই একমাত্র লোহা দান করুন। বন্ধুরা, এই পবিত্র রামনবমীর দিন কোনো গরিব দুঃখী বা প্রয়োজন রয়েছে এমন মানুষদের আপনারা কোনো পোশাক দান করুন। বন্ধুরা, এই দান করলে ওই ব্যক্তির ভাগ্য ফিরে যাবে এবং সেই সঙ্গে কুবের দেবের কৃপায় প্রচুর ধন দৌলত পাবেন। তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে হলুদ রঙের পোশাক অবশ্যই দান করুন এই রামনবমীর দিন। এতে প্রভু শ্রীরামচন্দ্র আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি রামনবমীর দিন 5 রকম ফল শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করা হয়। 5 রকম ফল দান তারাই করেন যারা রামনবমী ব্রত পালন করেন। কিন্তু আপনারা যদি রামনবমী ব্রত পালন করুন বা না করুন, অন্তত নিজেদের দুর্ভাগ্যকে সরিয়ে অখণ্ড সৌভাগ্য লাভের জন্য, জীবনে সুখ শান্তি পাওয়ার জন্য, এমনকি দুঃখ কষ্ট বিপদ আপদ রোগ ব্যাধি দারিদ্রতাকে দূর করার জন্য আপনারা এই ফলটি অতি অবশ্যই দান করবেন। তাহলে আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না। আর এই ফলটি হলো আম। হ্যাঁ বন্ধুরা, এই আম কাঁচাই হোক বা পাকা, যে কোনো ধরনের এই আম অবশ্যই দান করবেন। কোনো গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষকেও দান করতে পারেন, কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন। এমনকি আপনারা চাইলে প্রভু শ্রীরামচন্দ্রের কোনো মন্দিরে গিয়েও আপনারা শুধু এই আম দান করতে পারেন। তাহলে আপনাদের জীবনে যেমনই বিপদ আপদ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকুক না কেন, তা প্রভু শ্রীরামচন্দ্রের আশীর্বাদও কি পায় তা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং অর্থ আসবে চুম্বকের মতো। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে রামনবমীর দিন এই আম দান করলে জীবনে চির সুখ শান্তি বজায় থাকে, সকল মনস্কামনা পূর্ণ হবে। কারণ রামনবমীর দিন এই ফল দান করা রামবাণ একটা উপায়। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।